আর হকারদের সাথে, বিশেষ করে এই হকারদের বাইরে বিভিন্ন পরিবহনের হকারি যারা করে, যেমন লঞ্চে, স্টিমারে, রেলে, সড়ক পথে, বাসে, বাস স্ট্যান্ডে, এদের মধ্যে অনেক উচ্চশিক্ষিত আমি জনবল আছে, জনশক্তি, যারা মানুষকে যারা মানুষকে কনভিন্স করে, সন্তুষ্ট করে সারা তাদের পণ্যটা বিক্রি করে, তো তাদের স্পিকিং ক্যাপাসিটি, বলার ক্ষমতা, মানুষকে কনভিন্স করার ক্ষমতা তাদের একটা অস্ত্র। আর যারা বিভিন্ন নদী ভাঙন এলাকা, শহর থেকে, গ্রাম থেকে যারা উচ্ছেদ হয়ে গেছে বিভিন্ন কারণে, জীবিকা সংসারে যারা উচ্ছেদ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য থেকে, ভাগ্য অন্বেষণে যারা ঢাকা নগরে আসছে, এই রংমহলের মধ্যে এক লড়াইয়ের শক্তি হিসেবে নাম লিখিয়েছেন এই হকার। আজকে আপনারা 5 তারিখের আগে আমরা যখন হকার দলের মিটিং ঢাকার নয়াপল্টন বিএনপি অফিসের 5 তলায় আমরা দেখেছি, তাদের চাইতে অনেক সংখ্যা আজকে উপস্থিত হয়েছে। এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যা কমা এবং সংখ্যা বৃদ্ধি অনিবার্য কিছু কারণ রয়েছে। বাংলাদেশে যদি গণতন্ত্র থাকতো, মানুষ যদি নিরাপদ থাকতো, সবল, দুর্বল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ আর সমতলের মানুষ, সব মানুষেরই এদেশে আইন দ্বারা সুরক্ষিত, সব মানুষ স্বাধীনতা ভোগ করবে, নিরাপদের সাথে বাস করবে, তাহলে যে কোনো পরিস্থিতিতে সে মত প্রকাশ করতে পারত, যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারত। কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন প্রায়ই এখানে শত্রু কবলিত হয়ে পড়ে। এক দস্যুবৃত্তির, এক অপরাধী চক্র রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করে, রাজনীতির নামে ক্ষমতা দখল করে ব্যক্তিগত লুণ্ঠন এবং মানুষের উপরে দমন পীড়ন করে, মানুষের কথা বলার অধিকার হরণ করে, মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করে, সংগঠনের অধিকার বাধাগ্রস্ত করে, দুর্নীতি এবং লুটপাট করে ব্যক্তিগত ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশের অগণিত মানুষকে দুঃখ, দারিদ্রতা, কষ্টে নিক্ষেপ করে। আমরা এর বিরুদ্ধে যারা মানুষের অধিকারের জন্য লড়াই করে, মানুষের স্বাধীনতার জন্য লড়াই করে, সংগঠন করার অধিকারের জন্য লড়াই করে, ভোটের অবাধ অধিকার রক্ষার জন্য লড়াই করে, তারা এবং কথা বলা এবং আইনের শাসন অধিকার লড়াই করে, আপনাদের এই শ্রেণীগতভাবে, গোষ্ঠীগতভাবে হকাররা যদি পুলিশের চাঁদাবাজি না করতো, হকারদের উপরে যদি প্রভাবশালী ব্যক্তিরা যদি নিরাপত্তা দিত, যে এরা একটা শোষিত শ্রেণী, এরা একটা মজলুম, এরা ভাগ্য অন্বেষণে ঢাকায় এসে জীবন জীবিকার জন্য এই পেশা বেছে নিয়েছে, এদের উপরে আমি জুলুম করব না, ট্যাক্স বসাবো না, তাহলে কতই না ভালো হতো।